না মায়া তো ঠিকানা দিয়েছে, ঠিকানা তো ঠিকই হবে। ঠিক আছে মাসিন ছোটকালে দেখি তো এতই নাই, কিন্তু না কিছু প্রশ্ন আছে। ভরসা হয়েছে। কিছু প্রশ্ন আছে, করেন করেন, কোনো সমস্যা নেই। আপনি কি রাগ করে বলছিলেন যে আমি পালক দিয়ে দিব? কেউর কাছে বলছিলেন? না না আমি হারানোর না না কিন্তু আমার তো এটা মনে আছে। না না আমি কেন বলবো আমি ভালো গেলাম। হ্যাঁ কথা আমার মনে আছে। মা হয়তো অনেক সময় বলক টল, হ্যাঁ ওই সব আমার হরি লাগে, আমার লাগে সেট করে। হ্যাঁ ঝগড়া করে কইছে কইছে তো চিনেন, তাদেরকে জিজ্ঞেস করলে তাদের বলার কথা, পারার কথা, তাই না? যেগুলো তুমি ভিডিওতে বলেন নাই, হ্যাঁ সেটাই করবেন, ঠিক আছে? যদি না চেনেন। বলো অ্যান্ড বোথ। দেখেন আপনার জন্য কয়েকজন আসতেছে। আসেন, ওই যে যান। আসসালামু আলাইকুম। থাকেন আপনি মাঝখানে থাকেন, আপনি যান তার পাশে বসেন। কথাবার্তা বলেন, কোনো সমস্যা নেই। আমি তো কাজ ছিল সামনাসামনি এনে দাও, আমার কাজ ছিল সামনাসামনি এনে দাও। কথাবার্তা বলেন, আরাম করে কথাবার্তা বলেন। না মায়া তো ঠিকানা দিয়েছে, ঠিকানা তো ঠিকই হবে। ঠিক আছে মাসিন ছোটকালে দেখি তো এতই নাই, কিন্তু না কিছু প্রশ্ন আছে। ভরসা হয়েছে। কিছু প্রশ্ন আছে, করেন করেন, কোনো সমস্যা নেই। আমরা কি 4 ভাই বোন? আমরা 4 ভাই বোন, 2 ভাই 2 বোন। 3 বোন, তোমার লয়ে 3 জন। আমি কি ঘরের বড়? আমার ছোট এক বোন ছিল। হ্যাঁ ওই এই বড়। এরপরে 2 ভাই ছিল, তারপরে কি বোন? 2 ভাইয়ের পরে বোন এসে। 2 ভাইয়ের পর বোন। আমার এক ভাই কি মারা গেছিল? হ্যাঁ ফারুক। হ্যাঁ না ফারুক আছে, ফারুক আছে। জুয়েল সুয়েল, জুয়েল সুয়েল নাম দুই দিয়া। জুয়েল সুয়েল 2 ভাইয়ের নাম না? হ্যাঁ আর একটা কি মারা গেছিল? মারা গেছে। হ্যাঁ মারা গেছে না? হ্যাঁ একটা ভাই মারা গেছে। হ্যাঁ মারা গেছে না? বাইরে শ্বশুর তো তোমার মামু বড়লা মারা গেছে। বড় মামু তো আমার ঘরের সামনে। হ্যাঁ মারা গেছে। এই মামু ফুটাইছে লগে। এই যে ইন্ডিয়ার কথা বলতে এই ইন্ডিয়ার ছবিটা তুলে লইছে। একটা ফটোই ও না একটা ফটোই। তখন বাচ্চা কাচ্চা ছিল না। আমার ঘরের পিছে কি গাব গাছ আছে? হ্যাঁ বাস গাছ, কোয়া, বাসের জার। কোয়া ওই যে এখন তুলকে ছবি তুলে লইছে না, কোয়ার ছবি আমি দেখাইছি। কিন্তু আপনার ছেলে মারা গেলে আপনি জানবেন না? এটা বিষয়টা কেমন হয়ে গেল না? কে মারা গেছে? আপনাদের ভাই বোনের মধ্যে কেউ মারা গেছে? একটা ভাই মারা গেছে। আপনি জানেন না কেন? 9 দিনের দিন জানি, মানে অল্প বয়স ছিল, তখন আমিও ছোট ছিলাম। এই একদম কাঁচা গেছে, একদম ছোট। ছোট কত বছর বয়সে মারা গেছে? না হ্যাঁ কাঁচা কাঁচা বলেন না, কাঁচা বলতে ও তো 9 দিন। ও অসুখ হয়ে মারা গেছিল নাকি না? 8-9 দিন নষ্ট হয়েছে। হ্যাঁ তখন জিহুদ কইতে হয়েছে মেয়ে বাড়িতে বড় হয়েছে। তোমার ছেলেটা ছোট? আমরা তো ভেনে এসে যে কত বছর। মামুকে একটা বিয়ে করছিল, মামির কি ঠোঁট কাটা ছিল? হ্যাঁ আপনি উত্তর পরে জিজ্ঞেস করলে তো হবে না। জিজ্ঞেস করেন মামির ঠোঁটে কোনো কি ছিল কিনা, এরকম মানে তাদেরকে বলতে, ওনার কাছে আপনি ডান পাশে ওনার কাছ থেকে জিজ্ঞেস করেন, উনি ভালোভাবে বলতে পারবে। হ্যাঁ উত্তর বলে দিয়ে না, উত্তর না বলে জিজ্ঞেস করেন। ছোট আমার কি ছোট মামু কিছু বিক্রি করতো? কি বিক্রি করতো? পেশা কি ছিল? ডিমের কোনো? হ্যাঁ এগুলো চিন্তা ভাবনা করে বলেন না ভাইবা চিন্তা খুশি দিয়ে। হ্যাঁ তো এই তো বলতে হবে তো। কতদিন তো না বলতে হবে ঠান্ডা মাথায় চিন্তা করে বলেন, কষ্ট করে আসছেন। ওই খুশি দিয়ে তারা ডিম বিক্রি কতদিনের কথা। না মনে ঠান্ডা মাথায় একটু জিজ্ঞেস করে, না মনে থাকলে আচ্ছা খালামনির কি বিয়ে শাদী কি কারণে বিয়া ভাঙানি গেছিল ওই টাইমে যখন আমি ছোট ছিলাম? খালা কি বিয়ে আবিসটা খালা ছিল?
হালা বিয়া যে দিছে একটা আবিস্তা ছিল যে সময় আমি হারাই। এইটার বিয়া দিছে তো। না আমি বলতাছি আমি যখন হারানোর আগে কি তার কি বিয়ে হয়েছিল না হয় নাই? না আগে বিয়া হয়েছি না, না তুই কি সুর থাকতে বিয়ে হয়েছে না। কি কারণে হ্যাঁ একবার বিয়া ভাঙানি গেছিল? আপনার বোনের বিয়ে ভেঙে গেছিল রেনা দেনার লাগি, রেনা দেনার জন্য মনে হয় ভাঙে। যৌতুক টৌতুক এসবের কারণে? না না হাসির কারণে মনে হয় ভাঙা গেছিল। হাসতো বেশি? দেখতে আইছিল পরে হাসছিল মানে বিয়া ভাঙানি গেছে, বলছিল যে মেয়ে হাসতেছে। আমরা তো বোন বেশি এই কারণে বিয়া। আমার এক বোন কি একটু আপনার এই খালার কি এক খালার কি একটু মাথা কোনো সমস্যা আছে? হ্যাঁ হ্যাঁ বড় সুড়ু অন্তটা হে ফাগুনি ফাগুনি চল 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 হরে। নাম জিজ্ঞেস করলেন না এনাদের নাম কি? আপনার নাম কি? রুফিয়া বেগম। আর আপনার? আমার নাম রিসব। আপনি কি রাগ করে বলছিলেন যে আমি পালক দিয়ে দিমু? কেউর কাছে বলছিলেন? না না আমি হারানোর সময়? না না কিন্তু আমার তো ওটা মনে আছে। না না আমি কি বলবো, আমি ভালো গেলাম। হ্যাঁ কথা আমার মনে আছে। মা হয়তো অনেক সময় বলক। হ্যাঁ কইছো আমার হরি লাগে, আমার লাগে সেট কইরা। হ্যাঁ কইছে? ঝগড়া করে কইছে কইছে তো। ছোট বাচ্চাদের সময় অনেক সময় বাবা হয়তো শাসন করার জন্য বলে টুকটা, এহানো হেনো জায়গা তো ওই জন্য মাথার মধ্যে ওটা মনে আছে। জায়গা এলি কথা কইছি কথা লাগবে এমনি কইছে। ওই বোনের গায়ের রং কিরকম? যে আমার পরে যে বোন, আমার পরে যে বোন, ওই বোনের গায়ের রং কিরকম? তোমরা তো ও আমার ওই বোনের তো আমাতে পরিষ্কার না, একরকম একরকম ওই যাইছে শ্যামলা আছে তো। আমি তো জানি আমার বোনেরা আমাতে একটু পরিষ্কার। না 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 আর মুড়া আছেন তখন মিশে গেছি গা, আমারও তো শৈল আছেন হুগাই গেছি গা এই সুগে চিন্তায় আমার মা এই সুগে মারা গেছে, নানি আমার অনেক আদর করতো, দাদিও মারা গেছে। দাদির কথা আমি এত কথা পারি না, দাদির কারণে তো আজকে আমার এই দশা। আমার বড় মামু আদর হতো। হ্যাঁ মামি আদর করতো না। না তোমার মামি যে বাড়িতে আছেন এটা কি নিজের বাড়ি নাকি বাবার বাড়ি? নিজে বাড়ি বাঁচি, জায়গা কিনা নিজে বাড়ি বাঁচি। এই কুয়ার বাড়ি বাঁচি বেশি দিন না, হইছে না। না। না আমরা ফেনি আর ওই যে কুয়ার সাথের কথা কই দিছে তোরা রানির পর ওই কয় বছর পরে আই ফুসি এড়ে। ওইটা চান্দেচর গজারা বাজার, এটা কোন জায়গায়? যে আমি শুনতাম গজারা বাজার। গজারে বাজার এটা কোন জায়গা? এটা তো বাজার ওই আমার বাড়িতে বেশি দূর না তো। সরাই জনে মেকারগিরি হতো। চান্দের চর গজারিয়া বাজার, এটা কি আপনি বসতেন ওইখানে? জি ওই গজারিয়া বাজারেই বসতেন? জি গজার গেতাম আর অন্য অন্য বাজার গেতাম। বাজার এমনি সহালে আপনি সহালে এখন পেশায় কি করেন? এখন কাঁচা তরকারি গেছি। কাঁচা তরকারি সবজি বিক্রি করেন? ওই সময়টাতে তালা চাবির মেকার ছিলেন? জি অন আছে তালা চাবি জি অন তো আর কামের দিন না নাই। গ্যাস গুস ভরতাম। ওর গায়ে একটা লাল রঙের জামা ছিল হারানোর সময়। হ্যাঁ বাবাকে বাজারে ভাত নিয়ে যেতাম, হ্যাঁ বাবা লাইট তালা ছাতা এগুলো ঠিক করতেন। আমার মা খালারা 3 বোন ছিল, মামারা 2-3 জন হতে পারে। আমার ঘরের সামনে কুয়া ছিল, কুয়ার ভিডিও টিডিও সব আছে, এই ভিডিও শুরুতে দেখানো হয়েছে। আমার নানু বাড়ি, নানা দাদার বাড়ি সেটা বলতে পারছি না। আমার প্রথমে ছনের ঘর ছিল, পরে টিনের ঘর করেছে। এই ঘরে ওঠার পর 1 মাসের মধ্যে ঘর ভাঙার পর কি কেউ মারামারি করছিল? ঘর কুবাইছিল? গাওয়ালা কাজে হয়েছি বরবাড়ি গাওয়ালা আওয়ামী লীগের বিএনপিদের কাজে হয়েছি। কাজে অনেক আমরা ঘর ভেঙে গেছি। এরপর আমি হেনতে ধরে আবার গেছি গিয়ে কান্দার। তোমার নানি একজন আছে না বড় ভাই? নানি আছে, ওই তোমার ইয়ে মারা গেছে, নানা মারা গেছে। নানা তো তখনও দেখি নাই আমি। আছে কি সাতুরি হতো বুঝো নাহি দেখবা কো তুমি শুরু আছে ওই হাফ গোলারা উড়ানো তো হইতা থাকতো গরমের মাঝে মধ্যে গিয়া হতো। এর আগে তারপরে কি মাটির ঘরের মধ্যে কোনো ডাকাতি হয়েছিল? তোমার নানার ঘর হয়েছিল। কার ঘর আমার এতটুকু স্মরণ না।
টেহাতে হচ্ছেন তো পিছনের বেড়া ওই বাবার সাথে কোনো স্মৃতি নাই আপনার? বাবার সাথে মায়ের সাথে? হ্যাঁ বাবার সাথে একদিন ওই বাবাই মনে হয় কাজে বাড়ি ছিল, একদিন মনে হয় সারাদিন আমার নিয়ে ঘুরছিল। এগুলাই? আপনার কি এটা মনে আছে? ও, সারাদিন ঘোরার পরে আমার তখন ঘুরাই সারা 10 টাকা দুইটা, 10 টাকা প্লাস্টিকের 10 টাকা ছিল, তখন আমার 2টা নোট দিছিল, এই যাও সময়টা ঘরে যাও। দাম আছে আমার তখন বলছিল যাও লা ঘরে যাও গা, আমি আইতাছি কাম হাত মুখ ধুইয়া। সব ওই আদর হতো আমরা তো মনে বুঝি মাইরে গেলেছি, আনার কোন আনে কাউ মাইরে গেছি। কোনা এমে হুসলাই হুসলাই হেরি কোনা কি গো আমার হরি ওই ইউটিউবে পাওয়া নেই। আমার হরি কই তো এসে আমার যে মোবাইল চালায় আর এর মামুরা মোবাইল চালায়, মোবাইল চালানো তার খবরটা পাইছি। পবনে দুধ দিয়ে মোবাইল তার মোবাইল চালা আর আমরা তো এখন বড় আমার মোবাইল, পায়ে তার এসে মোবাইল ইয়ে দিছে। কইয়া লাকি কইয়া ছোটু মামু ফেসবুক ছোটু মামু কয় বিয়া করছে? তোমার ছোট মামু এক বিয়ে ওই আর এই মাইজলাড়া হচ্ছে দুধ দেয়া মাঝেরা 2টা করছে। হ এই মাঝেরার বকের মু আছিল। মাইজলাড়া দুধ দেয়া হচ্ছে একটা তোমার মতো নই এটা কয়দিন আসেন না এসে ফিরা যায়। ফিরা হচ্ছে এটা আছে এটা ডা হই আছে এখন এটা কি ট্রুডে কোনো সমস্যা আছিল? হ্যাঁ ট্রুডে কোনো সমস্যা আছিল? হ কালা না আমি এত খেয়াল করিনি কিন্তু তহিদের বউ কালা না আরেক মামু তোমার 2জন হচ্ছে একজন গেছিল বিদেশ আর কত বছরের কথা, আল্লাহ যেন আমরা যেদিন রহমত করছে এটাই চলাতে শুক্রিয়া। এ হেল থাকবো করতে না না ঠান্ডায় ফান্ডায় কিচ্ছু বাড়ি ঘরে মনে হয় ফোন দিয়ে লুঙ্গিটা পর্যন্ত লয়ে গেছে, বাতি জন খাইবেন, লবণ জন খাইবেন, এটা পর্যন্ত লয়ে গেছে। চুরি হয়ে গেছে না ওই মানে কাজিয়া, গাওলা কাজে না যে আমার ইয়া হরে আমার ঘর ভাঙিয়ে লেছে, আমরা ডরে ঘরের থেকে পলাইছিলাম। আমরা ঘর সর ভাঙিয়ে লেছি। এরপরে তারা আমি গেছি গিয়ে ফেনি পোলা বাইনে মামলা খাইবো, আমি নিজে মামলা খাম। আপনি রাজনীতি করতেন? না এমনই মানে সবারই যে গ্রামে মামলা হয় এ মারা যায় সবারই দেয় মামলা। ওইখানে কি যে বুর কইরা যে ছন ছন কি বুর কইরা থুয়া দেয়, যে উঁচা কইরা ছন থুয়া। গুড়ি গিরা। হ্যাঁ চাচি একটু সোজা হয়ে বসেন, একটু সোজা হ্যাঁ, মেয়ের দিকে চেপে বসেন, মেয়ের দিকে চেপে আসেন। হ্যাঁ এটি গুড়ি কয়, গুড়ি খেরের ইয়া। এরপর ধান টান নিজেও কিছু করতাম, খাইবার দান। হ্যাঁ দান কত খাইবার ধান, জাল টাল পাইতাম, গাঙ্গের সাইডে ছিল, গাঙ্গের সাইডে ছিল ধান। এই এনে কিছু মাছ টাছ মারতাম, মুখটা ধুলে খাইবার মাছ হইতো। তোমার বড় মামু তো ধর্মগালি দিয়া মাছ ওই একটু সুখ সুবিধার মধ্যে উঠে থেকে আর মানুষের চোখ ফুটে থাকে। এই মামলা আমি তো মামলা আল্লাহর মাথায়, মামুর একটা আল্লাহর পাশে আমি ফাঁসে যাইও না, আমার মামলার মধ্যে দিতে পারে না। এই আমি দিই ফোলা মানে তুই ওখানো কাজে চলে, এই যে ওখানো মারামারি কাটাকাটি ঘর ভাঙা ভাঙি একজনে মারা লাগছে, একজনে অনে জেল হাড়ে তামাক বুনি সারা গোষ্ঠী। আমার আত্মীয় তখন আমি কিছু করে এই জায়গাতে থেকে আমার শান্তি হতো না, আমার ফোলা মানে জেল গাইতো, আমি নিজে আমার ভবিষ্যৎ আরাম। ফেনি ঘর বাড়ি হচ্ছে ফেনি এটা কই? সিটাং ফেনি, ফেনী সদরই তো করছেন বোধহয় না? হ্যাঁ আর চান্দচর গজার বাজার এটা কইছিল। এই চান্দেশ্বর কথা, এটা তো এটাই সে তো এই আমার শ্বশুর বাড়ি। জেলা কোনটা? জিলা কিশোরগঞ্জ, কিশোরগঞ্জে। থানা বৈরব, পোস্ট অফিস বাসগাড়ি, গজারে বাজার সামনে ওই বাড়গাড়ি, মানে খালের এই পাড়া এই পাড়া। ও না আমরা বুড়ারও ফেনি। এখন আপনাদের কোনো সন্দেহ আছে ও আপনাদের মেয়ে? না না কোনো সন্দেহ নাই? কোনো সন্ধান নাই স্যার, হ্যাঁ কোনো সন্ধান নাই, শতভাগ আপনাদের মেয়ে। শত। আবার আমার মেয়ে কইতাছে আমার বাবা এই কাজ করছে, এই কাজ করছে, এই কারণে যে দেখুন আমি শিউরে আইছি। আমি যখন কইছি আমার ভিডিওটা চান, ভিডিওটা চাই, তার আমি কইছি আমার মেয়ে বাত নিয়ে নিচে দেন বাজারও আমার লাগি। তো মনে করেন এই আমার আব্বা তালা চাবির কাজ করে, গ্যাস ভরে, ছাতি ঠিক করে, এটাতে আমি শিউরে গেছি। নাহলে অত বছর মনে করেন আল্লাহ শুরু আছিল। অন যে চেহারা বেড়ে কয় বছরের কাল আড়াইছিলাম? কয় বছর স্যার কি 5 বছর হইব? 5 এরকম হইব। তাহলে স্কুলে দেন না এখন? না না স্কুলে না দেওয়ার বয়সে মাদ্রাসাত গিয়ে তো মাদ্রাসাতে যাইতো আর আইতো, শয়তানি করতো বেশি। কি মনে হয়? হ্যাঁ ঠিকই তো, শয়তানি করতো বেশি, এমনি করে হেমনে গেতো, এমনি করে হেমনে গেতো। এরা বাপ মা ওই একটু আনছে আইনা হুন না কই আমার আজ উরে ওই হলি লাগে দিয়ে দিছে, আর কয় ফালাক দিব ওই দেহর ওই ধরব।
বাইরের ধারে ধারে গেছে আমার ছোট ভাইয়ের ধারে এই যে গেছে মালয়া এই যাওয়া যায় আর আমার দিয়ে রে আর দেখলাম না তখন মা তো কিছু কমা যেত না তখন মারে নিয়ে কখনো কখনো গেছে না গেছে দেখছি আমার ভাইও আমিও খুঁজি অনেক খোঁজাখুঁজি করছি কি যে কঠিন সময় এটা চিন্তা করা যায় না একটা বাচ্চা হারা গেলে আর এই সর্বনাশ খাই আর নাই শান্তি বইয়ে নাই শান্তি এমনি তো বলা হয় না আসোই চিন্তা করে না কোথায় কি করতেছে কার বাসায় যেতেছে কি করতেছে স্বামী কি আমার ঘরের সামনে কি একটা সাজনা গাছ ছিল হ্যাঁ সাজনা গাছ আসিন না আপনার আমার ঘরটার সামনে চালের উঠছে এরপরে দেখো না মাঝে একটা মেরা গাছ হেমাটা হয়েছে গাব গাছ দুধটা গাব গাছ একটা মুড়া আর একটা সিহুন ওখানে গাছ গুছ কাটতে বাদে ঘর বানছি মেরা গাছ আছে সব আছে কুয়ারও আছে করা আছে আমার ঘরের নষ্ট হয়ে গেছে নিচে নামার পরে কি কেউ টিন সেট বিল্ডিং আছে কেউ বিল্ডিং আছিল সামনে হ্যাঁ নামাত না ওই আর বিল্ডিং এর কথা কইছি কথা কও না লেবু গাছ ঘরে দেখে উঠছে লেবু গাছ ছিল হ্যাঁ ওই কামাইলার মার ঘরে হ্যাঁ কাচুম নিয়ে কাঞ্চন হাবারে কোনাত না হ্যাঁ কাঞ্চন মিয়ার ঘর হাবারে কোনা মাঝে লেবুর বাগান হ্যাঁ অনেক করে দৌলি মারা গেছে সব আমরা বাবার আমি এতটুকু জানি যে আমি আমার বাবার মতন মা পরিষ্কার এটা আমি জানতাম হেবারের বেডিটা মারা গেছে শোনেন চাচি শোনেন মা পরিষ্কার ছিল এটা আমি বুঝতাম কিন্তু বড় হইতে আস্তে আস্তে সব চেয়ারে আমার ভুল লাগেছি গা আমার সে আরো শেষ হয়েছে এমন আসিল না রাস্তা ছিল আমার মতন যেমন আসছিলাম এমন দপর দপর হচ্ছে না যখন আমি ছিলাম তখন আমার মতনই স্বাস্থ্য মস্ত ছিল এখন কি মনে হচ্ছে আপনার এনাতে আমার তো মনে হচ্ছে বাবার দিকে উনি আপনার বাবা হ্যাঁ আমার বাবা মা ভাঙ্গে গেছে মাথা চিনা যাইতেছে না কিন্তু বাবাই না যত তুই যত দিই মনে মতন ফলে বসে জি সবার বড় মা তো মা হই জি তো জি হই তোর মারও কিছু কইতাই না মা নিয়ে করছে তো চেষ্টা করছি অনেক জায়গায় চেষ্টা করছি আগে তো এই যে সব মোবাইল ছিল না বড় মোবাইল 10 টিয়া 1 মিনিট আলা পড়তো বড় মোবাইল একটা মানুষ হারালে কত যে কষ্ট আর কত যে অপমান হইতো একমাত্র যে হারাইছে এই বুঝায় শেষ করে মোবাইল শেষ এখন পর্যন্ত দাম পাই না আমি আমার সংসারে ওনার শ্বশুর আসছে তারপরে বিয়াই নাকি যেন হয় নন্দের কি জানি নন্দের ননদ সে আসছে পাশের রুমে আছে দেখা করাই দিব সমস্যা নাই হাজবেন্ড আসতে পারে নাই কাজে ব্যস্ত আসে নাই এখানে এখন তো সবাই সামনে সবটা বলা যায় না ঠিক আছে আলহামদুলিল্লাহ পরিচয় তো পাইলেন যদি আপনি মানেন তাহলে তার কোনো কথাই নেই না আমার বাবার আমি দেখেছি আমার বাবা এরকমই আসছিল দাড়ি ছিল ওই সময়টাতে না তখন দাড়ি ছিল না দাঁড়িয়ে আসি না বেলা হে ছবি দিছে না মোবাইলে ওই সময় দাড়ি ছিল না না এই ছবিও পাঠাইছি আমার যে পয়লাবাসের ছবিও আমি পাঠাইছি দেখলে চিনবেন দেখি ওনার বাবার দাড়ি ছাড়া যে আগের বয়সের যে ছবিটা আছে না ওই ছবিটা নিয়ে ভিতরে ঢোকো নাহলে আমার মেয়ে কোনোটা দিলে অশান্তি নেই এই যে আমার বড় মেয়েটা পেয়েছি কোনো অশান্তি নেই কোনো কিছু নাই যেমন একটা যা তো অনেকদিন এসে বেয়েছি একটা মুখের কত করে মেয়েও শিক্ষিত ওরাও শিক্ষিত আপনাকে এই জামাইও ভালো কিন্তু মানুষে খারাপ করে লাগছে আচ্ছা খারাপ আল্লাহ শিখিয়ে দিব আল্লাহ শিখিয়ে দিব নামাজ উঠবে নামাজ উঠে আল্লাহতে কইবে আল্লাহ গো আমার সংসারটা আল্লাহ যেমনি মিলাইছেন আল্লাহ মিলাইছেন আল্লাহ আমার এটা শান্তি সুখ দেয় আল্লাহ শান্তি সব কেউ দেয় না সুখ শান্তি দিয়েছে কি আল্লাহ রাতে আর কর্মর কাছে মা কর্ম কর্ম হয়েছে কোনটা মানে জামাই যেটা কয় সেটা শুনতে হয় ওই জামাইয়ের বাপু যেটা কয় সেটা শুনতে হয় আমি এদিকটা সব ঠিক আছে আমার তো আঘাত দিয়ে আমি বড় হয়েছি আমি কেউ আমি কষ্ট পাইতে দিই না নিজে কষ্ট পাই কিন্তু কেউ কষ্ট পাইতে দেই না আল্লাহ রাখবো শান্তি
আল্লাহ কইছে ধৈর্য সহ্যর গুণ আছে, ধৈর্য সহ্যের গুণ আছে। আল্লাহর কাছে একটা কথা কইছি, আল্লাহ আমার মরণ এখন তো আমার একবার আমার বাপ মারে তুমি দয়া দিও। আমি আলি একটা বার আল্লাহর কাছে কই নামাজ পড়ি না, আল্লাহ তুমি একবার দেখা দিও। আমিও তাই যত নামাজ পড়ি, ফজরের নামাজ পড়ি, আমি আল্লাহ আমার সমস্যাটা আল্লাহ দূর করে, এই আল্লাহ আমার দূর করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ। দেখো ওনাকে, দেখো আগে। কোথায় ভাইয়া? এখানে আসেনি। হ্যাঁ, এমনি কুয়াটার ছবি আছে, কুয়া যে ঘরের সামনে, কুয়ার সব ভিডিও আছে, সব বাইরে দেখাবো আপনার, সমস্যা নেই। এই সময়টার ছবি না আমার হে মেয়েরা তো আছে। এই কাটাটা কি আপনার অনেক আগের? তো এই কাটাটা তো আপনার মনে থাকার কথা, আমি খেয়াল করেন না, তো খেয়াল করেন। এখন কি মনে হয় আপনার বাবা মা ওনারা? আপনি যদি বলেন তাহলে আমি বলতে পারি যে আপনি পরিবার পাইছেন। হ্যাঁ, এটা আমারই বাবা। আমার মা তো তখন স্বাস্থ্য ছিল, এখন হি হয়ে গেছে, বয়স হয়েছে। আমার বাবা মাই, আর আমার বাবারে দেখে আমি বেশিরভাগ আমি চিনছি। যাক আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, এই চেনার মধ্য দিয়ে আমাদের আপন ঠিকানা ডাবল সেঞ্চুরি করলো। অর্থাৎ শুধুমাত্র আপন ঠিকানাতেই আজকের এই ঘটনার মধ্য দিয়ে এই কল্পনার মতো ছেলে মেয়েদেরকে আমরা 200টা ছেলে মেয়েকে আমরা গত 2 বছরে তাদের পরিবারে ফিরিয়েছি, যারা পরিবার থেকে বিভিন্ন সময় হারিয়ে গিয়েছিলেন। এবং ইন টোটালি আমাদের সংখ্যা দাঁড়ালো 230, কারণ লস্ট অ্যান্ড ফাউন্ড হচ্ছে 30 আর আপন ঠিকানায় 200। এই সংখ্যাটা কোথায় গিয়ে থামবে একমাত্র আল্লাহই ভালো জানেন। আমরা আপনাদের কাছ থেকে দোয়া চাই, আমাদের টিম মেম্বার যারা আছেন ইনক্লুডিং মি, সবাই আমরা যারা এই কাজে নিয়োজিত আছি সবার জন্য সুস্বাস্থ্য এবং দোয়া করবেন, মাথা যেন ঠিক থাকে, এবং আল্লাহ আমাদের এই যে দায়িত্ব তিনি আমাদের হাতে দিয়েছেন সেই দায়িত্ব যেন শেষ করে আমরা পৃথিবী থেকে যেতে পারি। যে বাংলাদেশে একটা ছেলে মেয়েও বাকি নাই যাদেরকে পরিবারে ফেরানো সম্ভব ছিল, তাদের সবাইকে আমরা পরিবারে ফিরিয়েছি। আমি আমার জীবন দশা এটা দেখতে চাই। প্রথম পরিকল্পনা করেছিলাম যে আল্লাহ 10টা ছেলে মেয়েকে ফেরানোর তৌফিক দাও, সেখানে 230টা হয়ে গেছে। এখন দোয়া করি সবগুলো আল্লাহ ফেরানোর তৌফিক দিক। এই হচ্ছে বিষয়। তো চলেন, বাইরে অনেকেই আসছে, ভাই বোন যারা আছে ওদের সঙ্গে দেখা করাই দিই। আলহামদুলিল্লাহ। তিন ভাই এক বোন, এই সব ভাই বোনেরা। শ্বশুর আল্লাহ মিলাই দিল, এই বড় কথা। এখন ওরা ক্যামেরার কারণে হয়তো বেশি হতে পারছে না, মিষ্টি মুখ করো সবাইকে। তো আমি আমার কাজ শেষ করলাম। হ্যাঁ, ভালো থাকেন আপনারা। পাইছেন তো পরিবার? হ্যাঁ, দেখ আলহামদুলিল্লাহ। ওই যে উনি একটু কুয়া দেখতে চাইছিল, কুয়াটা দেখেন তো। আমি তো দেখেছি দর্শকদের, নেন কুয়াটা দেখ। একটু ওয়েট করেন। কুয়াটা তো অনেক উঁচা ছিল।
আমি তো খালি দেখতে এই যে এখানে গুছো করে দিতে আমার হাতটা কেটে লেছি কিছু ভালো ওই কালার বিয়ে হয়নি তো দেন মিষ্টি দিয়ে দেন। এটা কি নানির বাড়ি? নানি বাড়ি তো অত ঠিক আছে, পরিবার পাইছেন তাহলে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন, মিলেমিশে থাকেন, খুশি হয়েছেন? হ্যাঁ সব আছে দেখছেন, মানুষ পরিস্থিতির শিকার, আল্লাহকে কখন কারে কোথায় রাখে বলা যায় না। ওর ফ্যামিলি দেখেন কত বড় ফ্যামিলি, সব আছে ভাই বোন সব। হ্যাঁ পরিবারের সবচেয়ে বড় মেয়েটা হারাইছে। হ্যাঁ মিলাই জেলাই থাকেন, ছেলেরা বুঝ দিয়েন সুন্দর করে। আজকের দিনে পাইলে আমরা খুব খুশি হইতাম, ওনাকে আসা উচিত ছিল। জীবনে এরকম ঘটনা হয়তো আর সেকেন্ড টাইম ঘটবে না, তাই না? এই সুযোগে থাকা উচিত ছিল। থাকেন ভালো, পাশে বসার জায়গা আছে, মিলাই জেলাই বসেন। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকেন, শেষ করি আমি। ভাই ভালো থাকেন। হ্যাঁ জি আসসালামু আলাইকুম। আমি মিষ্টি খাই না, আমি মিষ্টি খাই না, খাইলে খাইতাম। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। জি আমি এখন যে কান্নার আওয়াজ পাচ্ছি স্টুডিওর ভিতরে থেকে, সেই কান্নাটা ওনারা ক্যামেরার সামনে কান্দেন নাই। ওনারা অনেক রিজিড ছিলেন। সবাই হয়তো বা বাবার কান্না শুনে আমি বুঝতে পেরেছি যে উনি অনেক বেশি লুকাচ্ছেন ভিতরে, বের করতে পারছেন না। এক একজনের মানুষের প্রকাশভঙ্গি এক এক রকম। ক্যামেরার কারণে অনেক বেশি শাই ফিল করছিলেন, যে কারণে আমি আর বেশি সময় নিইনি। এই স্পেসটা দেওয়া উচিত ওনাদেরকে। তো প্রিয় দর্শক এবং শ্রোতা, প্রত্যেকটা ভিডিওর অনুভূতি আলাদা, প্রত্যেকটা মানুষের অনুভূতি আলাদা। সাইকোলজিতে 5 বেসিক ইমোশন বলা হয় আমাদের মনোবিজ্ঞানের ভাষায়। কেউ কেউ বলেছেন 5, কেউ কেউ বলেছেন 6। আমার যতটুকু মনে পড়ে, দেখবেন যে মানুষের বেসিক ইমোশনগুলোর মধ্যে কি কি আছে? রাগ আছে, দুঃখ আছে, আনন্দ আছে, হ্যাঁ অবাক হওয়ার ক্ষমতা আছে, তারপরে আপনার আরও যদি বলি আরও বেশ কয়েকটা আছে। এরকম বেসিক কিছু ইমোশনের কথা বলা হয়। এই বেসিক ইমোশনের, যেমন পৃথিবীর আদি মৌলিক রং হচ্ছে 3টা, পৃথিবীতে যত ইমোশন আছে এই 5টা বেসিক ইমোশনের সংমিশ্রণ। তো এই কারণে কথাগুলো বলছি যে এই মিশ্রণগুলো এতটাই বেশি কমপ্লেক্স। এই জন্য দেখবেন যে প্রত্যেকটা মানুষই তার ইমোশন প্রকাশের ধরনগুলো ডিফারেন্ট। পৃথিবীতে যদি 700 কোটি মানুষ থেকে থাকে, তার 700 কোটি রকমের ইমোশন এক্সপ্রেস, এবং আল্লাহ পৃথিবীতে মানুষকে ভাবেই তৈরি করেছেন। তো এই জন্যই দেখবেন যে আপন ঠিকানায় গেট টুগেদার হয়, দিস ইজ কমন, সবার জন্যই গেট টুগেদার হয়, ফ্যামিলি হারিয়ে যায়, 2 পক্ষ মিলিত হয়, কিন্তু প্রত্যেকের অনুভূতির প্রকাশী ধরন আলাদা। আমার যেমন, আমি যদি খুব বেশি আনন্দিত হই আমি এক্সপ্রেস করতে পারি না, আমি খুব বেশি কষ্ট পেলে আমি এক্সপ্রেস করতে পারি না। 2-1টা সময় এক্সপ্রেস করেছি। আমার জীবনে আনন্দের মুহূর্ত অসংখ্য অসংখ্য অসংখ্য, এত বেশি আনন্দের মুহূর্ত, কষ্টের মুহূর্ত খুব কম। কিন্তু আমি যখন খুব বেশি আনন্দিত হই আমি খুব রিজিড হয়ে যাই এবং এক্সপ্রেস করতে পারি না। আমি একটা খুব সহজ উদাহরণ দিই। বাংলাদেশে আমার মনে হয় খেলা পাগল মানুষ যারা আছেন, তারা এমন কেউ নাই যে আর্জেন্টিনা এবং ফ্রান্সের যে ফাইনাল ম্যাচটা হলো 2022-এর ওয়ার্ল্ড কাপ ফুটবলের, এই ম্যাচটা দেখেনি। আর্জেন্টিনার কোচের যে এক্সপ্রেশনটা ছিল, আপনারা কি দেখেছেন? যখন উইন করে গেল পুরো পাথরের মতো হয়ে গেছে, তারপরে ফুপিয়ে কাঁদছিল। সো আর বাকি টিম মেম্বার যারা, তারা কীভাবে এক্সপ্রেস করছিল। সো প্রত্যেকটা মানুষ ডিফারেন্ট। তো আমার মনে হয় যে এই অনুভূতিটাকে হৃদয় দিয়ে অনুভব করতে হবে আমাদেরকে। যে মা যে পাশে বসিয়ে যে জড়িয়ে ধরেননি, এটার মানে এই না যে মা তাকে অনুভব করেননি। হ্যাঁ আজকের এই 1 ঘন্টায় হয়তো আমরা তাকে ওইভাবে এক্সপ্রেশন অবস্থায় পেলাম না, কিন্তু ঠিকই বাড়িতে গেলে হয়তো তাদের যত্ন করবে, ঠিকই হয়তো ধরে কান্নাকাটি করবে, বা নাই করুক, ভেতরের কান্নার দিয়ে হয়তো সারাটা জীবন তার মেয়েকে আগলে রাখবে। তো এই বিষয়গুলোকে যেন আমরা জাজমেন্টে না নিই, এই হচ্ছে আপনাদের প্রতি আমার অনুরোধ। শেষ করবো আজকের মতো। সবাই অনেক অনেক ভালো থাকুন। আর একটা আপডেট আছে এ মাসে, মনে হয় এটাই বোধহয় শেষ আপডেট হবে এই মাসে। আমরা অনেকগুলো ভিডিও সফল করেছি, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম। এই জিনিসগুলো আমার কাছে খুব কঠিন মনে হয়, আমি বুঝি না। আসসালামু আলাইকুম। আপনি কি হন রেহানার? সরি কল্পনার কি হন? শ্বশুর হন। রেহানা, কল্পনা, সুমি সব মিক্স আপ হয়ে যাচ্ছে একের পর এক, কন্টিনিউয়াসলি আপডেট করতে করতে। তো আপনার এই যে ছেলের বউ কেমন? ভালো। ভালো? আজকে ছেলে আসে নাই? না। আপনাকে দিয়ে পাঠাইছে? ওকে কি জেনে শুনে নিয়ে আসছিলেন আপনাদের পরিবারে যে ওর এরকম ছোটবেলায় হারিয়ে গেছে? এগুলো জানতেন নাকি বিয়ের পরে জানছেন? বিয়ের পরে জানছি। বিয়ের পরে জানছেন। তো এটা নিয়ে সমস্যা হয় নাই? না, সমস্যা হয়নি। সমস্যা হয়নি। বাড়ি কোথায় হলো আপনার? মুন্সিগঞ্জ।
আপনারা কি মুন্সিগঞ্জ থেকে আসছেন আজকে? ও আচ্ছা। আর এটা কি ছেলে? কি নাম বাবা? রাফি। রাফি। তো কল্পনা কয় ছেলে মেয়ে আপনার? আমার এক ছেলে এখন। আজকে আসলো না যে ভাইজান? আসলো না, আর ব্যবসা থেকে আসতে পারেনি। কিসের ব্যবসা আপনার? মাছের ব্যবসা। ও আচ্ছা আচ্ছা, এই মাছ টাছ লাগলে বললো আমাদের। হ্যাঁ ঠিক আছে। তো কেমন মনের মধ্যে কেমন লাগতেছে যদি আজকে পরিবার পাওয়া যায়? একটু তো ভয় ভয় লাগতেছে। ভয় ভয় লাগতেছে? কাউকে দেখলে চিনবেন সম্ভাবনা আছে? না, তারপরে চেষ্টা করেন, যারা আসছে আপনার তো দেয়া তথ্যের সাথে মিল পাইছে বলেই তারা আসছে, বাকিটুকু দেখেন আল্লাহ ভরসা। হ্যাঁ এই হচ্ছে অবস্থা আর কি। তো ঠিক আছে চলেন আপনাকে আমরা ভিতরে বসাই, আর বাকি যারা আসছে তাদের সঙ্গে আমি কথা বলবো বাইরে। চলেন। আচ্ছা এখানে বসতে হবে 15-20 মিনিট একা একা। হ্যাঁ আচ্ছা। আপনি কি ভিডিওগুলো দেখছেন আমার কখনো? হ্যাঁ দেখছি। তাহলে তো আইডিয়া আছে, আমি সবাইকে এখানে বসে এই একই কথাই বলি। একা একা একটু বসতে হবে, বাইরে যারা আসবে ওদের সাথে আমি কথাবার্তা বলে আবার ভিতরে চলে আসবো। আচ্ছা ঠিক আছে ওকে। আমরা তৃতীয় ধাপে প্রবেশ করছি প্রিয় দর্শক এবং শ্রোতা, এবং যেটা আমি আপনাকে বলেছি যে আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন যে কিভাবে কিভাবে ও বলেছিল, কিভাবে কিভাবে হারিয়ে গেছে বা কিছু। আর আমাদের এই পেপারটা কিন্তু সবসময় একই রকম থাকে, খুব সহজ করে লেখা। অতিথির ঠিকানা কি এখানে বলা আছে এবং দাবি করা পরিবারের ঠিকানা উত্তর সদরপুর। সদরপুর না সদরপুর, বানানগুলো ঠিক রাখতে হবে। মহিউদ্দিন 3 নম্বর ওয়ার্ড ফেনী, ফেনী সদর, ফেনী। উনি বলেছেন ঠিকানা চান্দের চর বা গজারিয়া বাজার। তো এই চান্দের চর গজারিয়া বাজারের গল্পটা আমরা মোটামুটি সূচনা পর্বে কিছুটা পেয়েছি তুহিন ভাইয়ের কাছ থেকে, আরো বিস্তারিত জানবো আমরা। এই হচ্ছে আমাদের গ্রাফ, গোপন তথ্য আছে সেটা উনি যাচাই করার জন্য ব্যবহার করবেন। আসসালামু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো। বসেন ভাই প্লিজ। জি আলহামদুলিল্লাহ, বসেন। ওই যে ওখানে বসেন, জায়গা আছে। হ্যাঁ আমার দেখছেন, আমার বসেন, সমস্যা নেই। সবাই একটু মিলে ঝিলায় বসেন। হ্যাঁ বাচ্চাদেরকে কোলে নেন, কোলে নিলে একটু জায়গাটা হবে আর কি। আমাদের সাধারণত 8 জনের অ্যাকোমোডেশন থাকে, 8 জনের একটু বেশি হয়ে গেলে তখন একটু সমস্যা হয়ে যায়। আপনি এখানে চলে আসেন ভাই, আপনার জন্য আপনি সোর্স তো না, এখানে বসেন, আমরা পরে আপনার সাথে কথা বলছি। না না আমাদের একজনই বসেন। হ্যাঁ এই তো হয়ে গেছে জায়গা, বসেন। সবার ফোনগুলো একটু বন্ধ করে দেন বা সাইলেন্ট করে দেন। হ্যাঁ ফোনগুলোর জন্য একটু সমস্যা হয়, যখন রিংটোন বেজে ওঠে কথার মাঝখানে একটু ঝামেলা হয় আমাদের। তো একটু পরিচয় পর্বটা আমরা সেরে ফেলি, সবার সাথে কথাবার্তা বলি। বলেন মুরব্বী, আপনার নামটা বলেন। আমার নাম রিটন। লিটন। আপনি কি দাবি করছেন কল্পনার? কল্পনা আপনার কি হয়? মেয়ে। আপনার একদম আপন মেয়ে? জি। আপনি পেশায় কি ছিলেন? আমি তালা চাবি ঠিক করতাম, ছাতি ঠিক করতাম। মেকার? মেকার। আচ্ছা, আপনার চেহারার সঙ্গে মিল আছে ওনার। ওর মা কি আছে? জি। কোথায়? আপনি, আপনার নামই রাফিয়া? রাফিয়া বেগম। রাফিয়া বেগম। ভিডিও দেখছেন আপনার মেয়ের? হ্যাঁ এটা আপনার মেয়ে নিশ্চিত? 100% শিওর? যাক আলহামদুলিল্লাহ, বাপ মা দুজনে বেঁচে আছে, এটা সেরকম তো সৌভাগ্য আর কার হয়। আপনার নাম কি ভাই? ওহিদ মিয়া। ওহিদ কি হয়? মামা। আপন মামা। আচ্ছা, আপনার নাম? সালেহা। সালেহা কি হয়? খালা। আপন খালা? সালেহা। আপনার নাম? আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম। কি হন আপনি ভাই? ভাই কল্পনার? কল্পনার মামা। আপন মামা? হ্যাঁ আপন মামা, ওকে। আপনার নাম কি মা? আফরোজা আক্তার। কি হয় কল্পনা, কি হয়? আন্টি। আন্টি। আপনার পরিচয় ভাই? আমার নাম মোহাম্মদ জুয়েল, আমার বোন। আপনার বোন। হ্যাঁ 3 নম্বর যে বলেছেন জুহেল। আমার নাম সোহেল। সোহেল। আপনি ভাই না? জি। জুহেল সোহেল ভাই। আপনার নাম? আমার নাম লাকি আক্তার। লাকি। আপনি বোন? হ্যাঁ। লাকি, জুয়েল, সোহেল আর কল্পনা সবার বড় ছিল কল্পনা? হ্যাঁ আচ্ছা, আমি তার ছোট। ছোট। নাম সব মিল পেয়েছে আলহামদুলিল্লাহ, বাকি সমস্ত কিছু মিলাবো। আচ্ছা আচ্ছা, আপনি আপনার কাছে আমি আসতেছি, আপনি একটু আগে আসেন। আমাকে মানে একই কথা রিপিট করার কোনো দরকার নাই, তুহিন ভাই ডিটেল বলছে, শুধু সোর্সকে কানেক্ট করেন। আমি 2টা সোর্স পেয়েছি এখানে, একজন সোর্স 3জন। হ্যাঁ আমি স্ক্রিনশট দিয়েছি 2টা, হ্যাঁ আরেকটা দিতে পারিনি। হ্যাঁ, প্রথম যে পাঠিয়েছে তাকে আমরা কি, সে কি দেশের বাইরে? জি। আচ্ছা, কল দেন।
আমার দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে যে সে, আচ্ছা ওখানে ওনাকে জিজ্ঞেস করি, তারপরে তো ভাইয়া আসছে আরেকজন, ওনাকে তো আমি সরাসরি কথা বলতে পারবো, সমস্যা নেই। কানেক্ট করেন, আমি তার আগে ওনার সাথে একটু কথা বলে আসি। ভাই আপনার পরিচয় একটু দেবেন, নাম বসেন, বসে কথা বলেন। হ্যাঁ, নাম বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আমি আবুল হাশেম, আমি এই কল্পনার বাড়ি যেখানে ঠিক মধ্যে একটা নদী আছে, এর পার্শ্ববর্তী থানা কুলিয়ারচর, আমি এখানে সব সময় থাকি। আচ্ছা, আপনার পেশা? আমার ব্যবসা হলো আমি কিছু রঙের কাজ করি, আর্টের কাজ করি, এবং আমি বিল্ডিং এর নকশির কাজ করি। বিউটিফুল। আপনার সাথে কথা বলবো আমরা, আমাদের আরো সোর্স আছে, হ্যাঁ তাদের সাথে একটু কথা বলে। ফ্যান অফ করে দেবেন। রেডি না? পানি খাওয়ার টাইম দেন মানুষকে, আপনারা পানি খাওয়ার টাইম দিতেছেন না। আসেন, আগে আসেন। 2 গ্লাস বেশি করে খাইতে হয়। খুব কঠিন কঠিন প্রশ্ন করুন। কথা বলেন। আসসালামু আলাইকুম, কি রে ভাই? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে, আপনারা তো ভালো আছি। আচ্ছা, পানি পুনি খাওয়া হয়েছে তো না? আচ্ছা, আমাকে একটু, জি ভাই, আপনি বর্তমানে কোথায় আছেন? আপনার নাম, পরিচয়, ঠিকানাটা একটু আমাদেরকে বলেন কষ্ট করে প্লিজ। আচ্ছা, আমি তো বদ্রেশ ঘুরছি, বর্তমানে আছি লিবিয়া, আছি বেঙ্গালি আছি। আমি একটা সিটি কর্পোরেশনের মেয়রের অফিসে সিকিউরিটি এবং ক্লিনার, আচ্ছা, সরকারি ভাবে আছি। মাশাআল্লাহ। এখন ভাই আপনার নামটা কি হলো? বিকালে আবার একটা পার্ট টাইম একটা চাকরি করি, যেমন বাংলাদেশের স্টেডিয়ামের মতো এটা ভিতরে একটা চাকরি করি। আচ্ছা, 3 ঘন্টা, এটা পার্ট টাইম। আপনার নাম? আমার নাম মোহাম্মদ শাহাবুদ্দিন, আমার বাড়ি হলো কিশোরগঞ্জ জেলা ভৈরব থানা, শিবপুর ইউনিয়ন, 4 নং ওয়ার্ড, গ্রাম চনছাড়া। আমার আব্বার নাম মোহাম্মদ আব্দুল সাত্তার মিয়া। আমরা 6 ভাই, 5 ভাই প্রবাসী, আর সবচেয়ে বড় ভাই দেশে আছে। আচ্ছা, এবার আপনি আমাকে বলেন যে কল্পনার ভিডিওর আপনি কিভাবে কি চিনলেন, এদের পরিবারের সাথে কিভাবে কি হলো, আমাকে একটু বলেন। কল্পনার পরিবারটা হইলো আমি চিনছি, কল্পনা যখন বলছে যে সান্দের শহর গদারে বাজার, তখন গদারে বাজার হলো আমার বাড়ির থেকে, আমার ইউনিয়নের পর ইউনিয়ন কিতানা গদারে বাজার হলো আমার বাড়ির থেকে প্রায় 2-2.5 কিলোমিটার পিছনে। এই বাজারে আমরা আগে ছোটবেলা বাস নিয়ে যাইতাম, বাস মাথা করে বাস নিয়ে বাজারে বেচতাম। আচ্ছা, এই বাজারে সবকিছু আমি এমনি চিনি, আর আমি এমনি ছোট রাজনীতি করতাম আগে, দেশ থেকে আমি অনেক এলাকা চিনতাম। আচ্ছা, এই বাজারে যে নাম কইছে যে লিটন করে নাম দেয় মেকারগিরি করতো, আমি আবার মেকারের দোকান চিনতাম, ছোটবেলা যাইতাম তো চিনতাম যে ইমুক জায়গার মধ্যে একটা মেকারের দোকান ছিল। তো এই জায়গার মধ্যে আমার এক আপন শাস্ত্র ভাই বিয়া করছে এই বাড়িতে, এবং বাজারে বিড়ের মালিক, মালিকের মেয়ের বিয়া করছে আমার শাস্ত্র ভাই। তখন আমি ভাবলাম যে যদি এখন 30 বছর আগে মেকার থেকে তাহলে আমার শাস্ত্র ভাইয়ের শ্বশুর বা শাশুড়ি চিনবো। তখন আমি শাস্ত্র ভাইয়ের কইলাম যে তোমরা বাড়িতে এমন লোক আসিল, কিন্তু নাম কি জানি না, আম্মা কই তারপর। তখন আমি রাম্মার মোবাইল নাম্বার লয়ে রাম্মার কাছে ফোন দিলাম, জিগাইলাম যে আপনারা এই বাজারের আশেপাশে বা লিটন নামে সান্দেশ্বর বাড়ি মেকার আসিল কি, আপনি কি চিনেন কিনা? ও আমার ভিড়ের মধ্যে আসিল, চিনি। আমি কে ছেলের নাম কি আসলে এইসব ছেলের নাম তো আমি সঠিক কইতে পারি না। আমি বলে ইমুক নামে ইমুক নাম হয়, তবে আমি সঠিক কইতে পারি না। তো কল্পনার হালাম্মা আছে আমার বাড়ির পাশেও একটু দূরে, হালাম্মা সবকিছু কইতে পারবো। তাই তেলে হালাম্মার কাছে একটু লয়ে যায়। আমার মা ওইটা একটু অসুস্থ ছিল রাত্রের বেলা, অনেকক্ষণ কথা কওয়ার পর আমার আবার ডাটা শেষ হয়ে থাকে, শেষ হয়েছে, ডলার শেষ হয়ে থাকে। তখন আমি আবার ডলার পড়ছি, বইরা আবার বই দিচ্ছি, তুমি একটু আপনি একটু বই না, আমি ডলার বইরা আবার আপনার ফোন দিব। পরে আবার ডলার বইরা আবার ফোন দিলাম, ফোন দিয়ে কয়েক কাম করো, কল্পনা হালাম্মার সাথে সম্পূর্ণ আলাপ করো। পরে কল্পনা হালাম্মার সাথে সম্পূর্ণ আলাপ করলাম, জিগাইলাম আপনার বোন যে এরকম এরকম ভাবে আড়াইছি, আমি দিলাম আপনার মোবাইল নাম্বারটা দেন, আপনার বঞ্জিত পাওয়া গেছে, আপনার মোবাইল নাম্বারটা দিন, টাকা অফিসে দিলে এরা বিস্তারিত সব তথ্য লইব। পরে এর মেয়ে কইতেছে, আমি তো ভালো করে কই থাকতাম না, আমার মেয়ে সুন্দর করে কয়ে দিতে পারবো। পরে এর মেয়ের লগে কথা কইলাম, পরে এর মেয়ে নাম্বারটা দিছে। আমি আবার হইলো ওই যে ওই এখনো কমেন্ট টমেন্ট না করে আমার তুরিন ভাইয়ের লগে আমার অনেকদিন ধরে পরিচিত, কথাবার্তা হয়। আচ্ছা, তখন আমি চিন্তা করলাম এখন আর কমেন্ট টমেন্ট করে লাভ না, আমি তো তুইন ভাইয়েরই চিনি, আমি তুইন ভাইয়ের ডাইরেক্ট আমি কই দিই, তুইন ভাই আমি তো এই পরিবারটা চিনি, আপনি একটু ওয়েট করেন, আমি সম্পূর্ণ তথ্য খবর লই আমি আপনার দিতেছি। মানে আপনি ডাইরেক্ট হিট করছেন আর কি? হ্যাঁ, ওকে। আমি সম্পূর্ণ খবর টবর লইয়া পর আমি তুইন ভাইয়ের জানাইছি, কারণ কমেন্ট টমেন্ট করবো অনেকে আমার বিরক্ত করবো, বা তুইন ভাইয়ের দ্বারা জানাইলে তুইন ভাই সম্পূর্ণ একদম খুব ভালো হয়ে যায় আমাদের। আমি তো আপনার ভিডিও নিয়মিত শ্রোতা, তো আমি জানি সবকিছু, মানে বিরক্ত করতে চাইছি না। জি ভাই, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, আল্লাহ আপনার হাত দারাজ করুক, অনেক ধন্যবাদ। বাংলাদেশে আসলে দেখা হবে। আমি আরেকটা এক মিনিট স্যার, আপনার লাগে আমি আরো আরেকটা কথা কইবার লাগা,
আপনি যে প্রথম জীবনের গল্প বই বাইর করছিলেন স্বপ্নার বইটা, এই বইটা আমি সময় ছুটিতে গেছিলাম দেশে, বইটা আনতে গিয়েছে রে, আমি কিন্তু অনেক দৌড়াদৌড়ি এবং মায়েরও হাইছি। মায়ের বলতে হইলে আপনি আইবার কথা ছিল, আমরা তো আগে গিয়ে বলেছি আমি 25 বছর ঢাকা ব্যবসা করতাম। আমি যাইতে পারি না ভাই, আমি যাইতে পারি নাই। হ্যাঁ, ওইখানে আমি যাইতে পারি নাই, এবং এই গল্পটা আমি বলছিলাম যাইতে পারি নাই। আমার প্রকাশক বলছিল যে এখানে আসলে আপনার নিরাপত্তা দেওয়া সম্ভব না, এর অসংখ্য মানুষ ওইখানে জড়ো হয়েছিল। তখন আবার আমরা থেকে উনছি কি যে আপনি গেট আইছেন, গেট আইছেন আপনি আইতারেন না, তখন আমরা সব মানুষজন গেট হয়ে গেছি, তখন পুলিশ আমরা বাইরে বইরা দিছে। আমি সো সরি ভাই, সো সরি, আমি বুঝি নাই এত লোক হবে। মনের কষ্ট না, কষ্ট মশো না, ওই যে আপনি দেখতে গিয়া অনেক দিনের পরিচিত, বা আমরা হইলাম আপনার কথা শুনি, অন্য কথা আমাদের কথা। আমরা আপনি বাংলাদেশে আসলে আমার অফিসে আসবেন, আপনার দাওয়াত থাকলো, স্পেশাল দাওয়াত। অবশ্যই আসবো। আর যে মা ওইটা বাইক করে দিছে বুঝছেন, এই মা ওইটা একটা ছেলে লিবিয়াতে জিন করা আছে, মা ওইটা খুব অসুস্থ। আমি মায়ের অনেক কিছু ব্যাপারটা ভাঙ্গায় করলাম, পরে মানবিক কাছে তখন দৌড়ে গেছে। আমার লাগি দোয়া করলো, আমার ফুটটা লিবিয়া জিম করা আছে, এর একটু সুই সালামতে যাতে ফসায় দেয়, দোয়া করবো লাগে। আলহামদুলিল্লাহ। জি জি, অনেক ধন্যবাদ ভাই, দোয়া করবো আমরা সবাই মিলে। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আরে আপনারা যদি বগুড়া যান, বগুড়া আমার ওই ভাইয়ের জুতার কারণ আছে, ইলি স্যান্ডেল ফ্যাক্টরি। আচ্ছা, যাবো 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 যাবো, জুতা কিনে নিয়ে আসবো। ঠিক আছে, সবার জন্য, তোমাদের সবার জন্য জুতা ফ্রি। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনারা ভালো থাকেন, সবাই আমার সালাম, আমার জি টিম মেম্বার সবাইকে আমার সালাম। জি, আসসালামু আলাইকুম। এই কথাগুলো আসলে ওনারা অনেক কষ্ট করে, তো সংক্ষিপ্ত করতে চান, ওনারা যতটুকু বলতে চাই আমরা বলার সুযোগ দিই, এবং আমরা পুরোটুকুই রাখি। এই ভাইয়াটা একটু সংক্ষিপ্ত করে শুনে ফেলি। আপনি আমাকে জাস্ট বসে থেকে বলেন ভাইয়া কি হয়েছে, একটু শর্ট করে। হ্যাঁ জি ভাইয়া, এই মূলত আপনার সবগুলা ভিডিও আমি দেখি, আমি না শুধু আমার মেয়েরা এবং আমার পরিবারের আমরা সবাই দেখি। তো আমি আপনার এই ভিডিওটা আধা ঘন্টার মধ্যে আমি দেখি। তো আমি একদম কাছাকাছি থাকি সবসময় কুলিয়ারচরে। তো আমি যখন শুনলাম যে চান্দের চর গজারিয়া, তৎক্ষণাৎ আমার মাথায় আসলে যে অবশ্যই মানিক দিয়ে হবে, কারণ আমি তৎক্ষণাৎ একটা ইয়ে দিয়ে রাখলাম, কমেন্ট করলাম যে এটা নিশ্চয়ই এখানে হবে, আমি খোঁজ নিচ্ছি। আমি তৎক্ষণাৎ আমার এক বন্ধু মানিক দিয়ে তার কাছ থেকে আমি ওই গ্রামের যে কোনো একটা নাম্বার চেয়েছিলাম। তখন উনি আমাকে 2টা আইডি দিল, 2টা আইডিতে আমি মেসেজ দিলাম, কোনোটা থেকে আমি কোনো ফেরত কল পাইতেছি না। তৎক্ষণাৎ আমি আর একটু দূরের আরেক বন্ধু, ওনার নাম হলো সাইফুল ইসলাম সাহেল, ওনার কাছ থেকে আমি ওই গ্রামের নাম্বার চাই। তো উনি আমাকে 2টা নাম্বার দেয়। তো প্রথম নাম্বারে ফোন দেওয়ার পরে উনি বলতেছে আমি বৈরবে আছি, তো ওনাকে চিনছে, এবং আমি জিজ্ঞাসা করছি যে এই ওনার বাড়ির সামনে কি একটা কূপ আছে, পুরাতন কূপ টুপ এরকম, বলছে হ্যাঁ আছে। তখন আমি নিশ্চিত হয়ে গেছি যে এটাই পরিবার হবে। আবার আমাকে যে দ্বিতীয় নাম্বারটা দিয়েছিল, ওই দ্বিতীয় নাম্বারটা হলো ওই গ্রামেরই ইমাম সাহেবের। ইমাম সাহেব হুজুর কাছে আমি ফোন দিলাম, ফোন দেওয়ার সাথে সাথে উনি আবার কাছাকাছি সম্ভব ছিল মেয়ের মামা, মেয়ের মামাকে ডাক দিল। ওনাকে আমি বললাম সবকিছু, যে আপনি শফিকুল ভাইয়ের কাছে আমি বলার সাথে সাথে উনি আবার তৎক্ষণাৎ আমি আপনার এই বাড়িতেই থাকেন ওখানে নাকি ঢাকাতে থাকেন? না, আমি বাড়িতে থাকি। ওই বাড়ি থেকে আসছেন এখানে এই ভিডিওতে? জি জি ভাই, আপনাকে দেখা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি অনেক সৌভাগ্যবান। বসেন বসেন ভাই, আলহামদুলিল্লাহ। শোনেন, আমি সমস্ত কিছু শুনলাম, মিল পাইছি। এখন কথা হচ্ছে যে মেয়েটা যে হারাইছিল, হারানোর পরে কি করছিলেন? কিছু করছিলেন, খোঁজ খবর করা বা কি করছিলেন আসলে? জি, ওই মাইক দিয়ে অ্যালাউন্স করছি। আচ্ছা, এরপর আমার বাইক খুঁজে আপনাদের কাছে যখন এই সংবাদটা আসলো যে এরকম ভিডিওর মাধ্যমে মেয়ে বের হইছে, কেমন লাগতেছিল শুনে? বিশ্বাস হয়েছে? সেই সময় তো হ্যাঁ, আল্লাহর মতে কথাবার্তা শুনে তো আমার বিশ্বাস। হ্যাঁ, এই যে কথা আপনার যে কোয়েশ্চেন করে বয়সটা আপনার দেখেন, উনকে দেখে আছে, এরাও মিলছে, কথাবার্তা তো মিলছে, কারণ এই শিউরে এত লাগছে আমার কাছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। চাচি, মেয়েরে কোনোদিন পাইবেন এটা চিন্তা করছেন? না। হ্যাঁ, বাকি ছেলে মেয়েগুলো সবাই ঠিকঠাক আছে, সই সালামতে আছে? আছে। ঠিক আছে, আল্লাহ ভরসা। এখন মেয়ে যদি না চিনে, মেয়েরে চিনাইবেন কেমনে? চিনবো, মেয়েরে চিনাইতে হইব কিন্তু। হ্যাঁ, মেয়ে যদি না চিনে, মেয়েরে চিনাইতে হইব। এখানে উনি যেটা বলছে যে আমার বয়স হচ্ছে, ফোকাস করতে হবে, হেল্প করো একটু। আমার বয়স, আমার বর্তমান বয়স 29-30, হারানোর সময় ছিল 4-5। আমার বাবা আমাকে দাদির সাথে বেড়াতে নিয়ে যাওয়ার জন্য বলে আমার মা মানা করছে। তারপরে আমি দাদির সাথে বেড়াতে চলে যাই। তখনই দাদির সাথে আমার প্রথম দেখা হয়। দাদি আমাকে কোথায় নিয়ে যাচ্ছিলেন সে বিষয়ে কিছু বলতে পারছি না। প্রথমে কিছু দূর যাওয়ার পরে ট্রলারে পার হওয়ার পরে পিছন দিক থেকে আমি হারিয়ে যাই। কিভাবে হারিয়েছি সেটা আমি বলতে পারছি না। সেখানে অনেক খোঁজাখুঁজি করার পরে দাদিকে পাইনি। দাদি কি বেঁচে আছে? এই দাদি কি করছিল হারিয়ে যাওয়ার পরে? আপনাদের এসে কি বলছিল? বুঝতে পার বাবা, আমি ট্রলারে উঠছি, ট্রলার উঠে আর তোমার মেয়ের আমি পাইতেছি 2 দিন পরে। এরপর আমার বাইরে বিছেছি, এরপর আমি বিছেছি,
আচ্ছা, এরপর আর খবর ট্রলারে গিয়ে খুঁজছেন? ট্রলারে কোথায়? ট্রলারে খুঁজছি, এরপর মাইক দিয়ে তারা অ্যালাউন্স করছি, ওই সিএনজি দিয়ে ঘুরে ঘুরে অ্যালাউন্স করছি, তো পাইছি না। থানা পুলিশ কিছু করেন নাই? জিডিমিডি কিছু করেন নাই? করা উচিত ছিল না? কে হেমা বাবা তৈরি আছিল, অতই আছিল, অতই ছিল না। তো ঠিক আছে, দেখেন এখন যদি মেয়ে চিনে, সমস্ত কিছু চিনে, যদি চিনে আপনাদেরকে যদি মানে, তাহলে তো হয়ে গেল। আর না চিনলে আপনাদেরকে চেনাইতে হবে। ঠিক আছে, বসে। অবশ্যই আল্লাহর মধ্যে চিনবো, যে পরিচয় দিছে। হ্যাঁ ঠিক আছে, দেখা যাক। তালা চাবি কাজ আপনি এখনো করেন? হ্যাঁ, না এখন করি না। এখন করেন না? এমনি তালা দেখলে বুঝতে পারেন যে কোন তালা শক্তিশালী, কোন তালা দুর্বল? অবশ্যই। আপনি আমাদের অফিসের গুলো যাওয়ার সময় দেখে যাবেন। ঠিক আছে, বসেন। কিছু শোনা গেছে ভিতর থেকে? হ্যাঁ, বোঝা যায় না কথা। ঠিকই আছে, বসেন। হারাইছেন প্রায় 25 বছর আগে আনুমানিক। যে সময়টা হারাইছিলেন ওই সময় বয়স কত ছিল? তখন হয়তো 4-5 বছর। 4-5 বছর। এখন যদি 30 হয়ে থাকে তাহলে 25 বছরই হওয়ার কথা। সবকিছু মিলে ভালো ছিলেন, ভালো আছেন বর্তমানে? সংসার সমস্ত কিছু মিলায় আছি, কিন্তু কোনো কারণেই হারাই যাওয়ার কারণে, পরিবার থেকে বিচ্যুত হওয়ার কারণে অনেক কষ্টের মধ্যে দিয়ে যাইতে হয়েছে, জীবনে অনেক ডিফিকাল্ট টাইম পাস করতে হয়েছে, এরকম কোনো কিছু হয়েছে? কিছু তো আছে, কিছু আছে। আপনার কিছু গোপন তথ্য আছে, যে তথ্যগুলো আপনি যদি না